বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস রুকাইয়া তোমারে পছন্দ করে, তো তুমি রুকাইয়ারে বাদ দিয়া ফুলকিরে কেন বিয়া করবা? আমি কারে বিয়ে করবো না করবো সেটা কি তুমি বলে দিবা? আমি বলছি নাকি, বলছো তো কল্পনা। ভাইজান দেখো তুমি কিন্তু বলতে পারতাছো। তার মানে কল্পনারে তুমি কিছু করো নাই? আমি যদি কারো টাচ করে থাকি সেটা হচ্ছে তুমি, যদি কোনো অঘটন করতো সেটা তোমার এখানে করতো, তাই না? ও মনে প্রেম জেগেছে, হৃদয়ে দোলা লেগেছে, আমি করি কি উপায় রে, করি কি উপায়, মনে প্রেম জেগেছে। ফুলকি আইসো? মুখ দিয়ে ফুলকি না এসে রুকায় আসে না? মুখে কি ঠোসা পড়ছে? তুমি আমার রুমে আইসো কেন? হ্যাঁ, আমি তো বাড়িতে বলে দিছি যে আমি ফুলকির বিয়ে করবো। এই মুখ দিয়ে কি তোমার নাম উচ্চারণ করা যায় যে তোমার নাম রুকাইয়া? আপনি না বলছেন আমি বিদেশে থেকে আমার চরিত্র ভালো না? আচ্ছা, ফুলকির চরিত্র কি খুব ভালো? দেখো রুকাইয়া, আমি যার বিয়ে করবো তার চরিত্র নিয়ে একটা চু শব্দ করবো না। আরে আমি তো জানি তার প্রেমিক ছিল, তার প্রেম ছিল, সব জানি না শুনেই তো আমি রাজি হয়েছি বিয়েতে। আচ্ছা, আমি এটা ঠিক, এটা বলছি যে তুমি বিদেশে ছিলা, কিন্তু একবারও কি আমি বলছি তোমার চরিত্র খারাপ? আমার চরিত্র খারাপ আপনি এইটাই বুঝাইছেন। এই যে দেখো দেখো কি উল্টাপাল্টা কথা বলে। আচ্ছা, ফুলকির যে চরিত্র খারাপ এটাকে তুমি বলতে পারবা? বলো বলো। বললে যদি আপনি হিট খান তবুও বলি, ফুলকি তো লজিং মাস্টারের সাথে পালাইছে। কি কি করে তুমি? পালাইছে মানে? আরে এই মাত্র বাড়িতে আমি পাহারা দিয়েছি, সবকিছু দেখে আইছি। এই এর মধ্যে লজিং মাস্টার কেমনে ঢুকলো? মাসুদ ভাই, যদি থাকে বন্ধুর মন, গাং পারবিতে কতক্ষণ? এরা ভাগছে, বিশ্বাস তাহলে বাড়িতে চেক দেন। বাড়ির সারা মানুষ এদেরকে খুঁজতেছে, ফুলকিও নাই, লজিং মাস্টারও নাই। হ্যাঁ, আসলে মেয়েদের বিশ্বাস করাই ঠিক না। আমি আর হিট খাবো না, আমি আর হিট খাবো না, হিটের ধারে কাছে আমি আর যাবো না। আপনার হিট খাওয়া দরকার নাই, আমি আছি তো মাসুদ ভাই। সারা এইসব হাঙ্গা ভাঙ্গার স্বপ্ন আমার আর দেখাইও না, আমি হাঙ্গা ভাঙ্গার ধার ধারিও না। দাঁড়াও, ওই লজিং মাস্টার আমি খুঁজা পাইয়া লই, ওর বিয়া স্বাদ আমি মিটাই দিতেছি। এখন আমি কি করতেছি, কত বড় সাহস, কেমনে? আপনার স্বাদ মিটানোর জন্য এরা বসে আছে, একটু পরে খবর পাইবেন এরা বাসর ঘর করতেছে। প্যাপে প্যা প্যাপে প্যা প্যাপে প্যা। এই জানো চা। ও তো মানে চায়ের অপেক্ষায় ছিলাম। ঘুমানোর আগে তোমার এক কাপ চা খাইলে ঘুমটা তো তাড়াতাড়ি আসে। বেলাতে আসো। কি হলো, আপনি এই ঘরে আসছেন কেন? আরে তুমি এইভাবে ব্যবহার করতেছো কেন মানুষের সাথে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আসছে। পারভিন, কি হয়েছে তোমার বলো তো? ফুলকিরে তো বাড়িতে খুঁজে পাওয়া যাইতেছে না, ও তো বাড়িতে নাই। কি বলছো তুমি? ফুলকি বাড়িতে নাই মানে কই গেছে সে? এই গ্রামে তো ছিনতাই কিডন্যাপ হওয়ার কোনো সুযোগই নাই। লজিং মাস্টারও তো বাড়িতে নাই, তারও খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ, তাহলে বুঝেন ওই লজিং মাস্টারের লগে মনে পলাইছে। সবাই তো তাই বলতেছে, এই লজিং মাস্টার আশিক আমার মাইয়ার কি সর্বনাশটা না করলো। হ্যাঁ, এখন বুঝছেন তো
যে আশিকরে বাড়িতে আনছে কেডায়, তার বাড়িতে আশ্রয় দিছে কেডায়? আপনার খাতিরের লোক। এই বেলায় তখন কেমন লোক বুঝছেন তো, প্রমাণ পাইছেন তো? এই কি বলতেছো তুমি? আমার এটা খাতিরের লোক? খাতিরের লোক আবার কি? সবচেয়ে বড় কথা হইতেছে পারবিন, আমি তো জানতাম না যে আশিক তোমার মেয়ের প্রেমিক। এখানে আমার দোষ কই? আমি তো তোমারে দোষ দিতাছি না, তুমি যেমনি হোক আমার মায়ের ফিরে আনো। আমি তো এই পোলারে আমার মায়ের জামাই হিসেবে কোনোদিনও মাইনা নিতে পারবো না। আপনার মানা নিয়ে তো কেউ বইসা নাই, দেখেন গা এর মধ্যে মনে হয় বিয়া হয়ে গেছে। বেলায়েত, তুমি একটা কিছু করো। আমার মায়া তো এই সংসারে গেলে কোনোদিনও সুখী হইব না। দেখছো না পোলা কিরকম বাটপার। আচ্ছা তুমি যাও, আমি দেখতেছি, আমি দেখতেছি। কি ব্যাপার কি? তুমি কই যাইতাছো? আরে কই যাই আবার? মায়াটারে খুঁজে বাইর করতে হবো না? আমার তো মনে হয় পুলিশের কাছেও যাইতে হইতে পারে। ঢং দেখার বাঁচি না, মনে হয় যেন নিজের ছেলে মেয়ে বিপদে পড়ছে। আরে নিজের ছেলে মেয়ে বিপদে পড়লে যেরকম টেনশনে থাকতে দেখি না। ভালো হয়েছে গেছে, আপদ বিদায় হয়েছে। দেখো মেয়েটা এই বাড়িতে ছিল না, এখন সে যদি হারায় যায় তাহলে তো আমরা সবাই মিলে বিপদে পড়ব। আর তাছাড়া মাসুদ যদি আবার হিট খায়, তার জন্য হইলেও তো ফুলগিরে খুঁজে বাইর করতে হইব। আরে বাপ রে, কে কইছে তুমি ব্যাককল? তুমি তো পারবি না বলে অনেক চালাক। এমন যুক্তি দেখাইতাছো, আটকানোর তো কোনো সুযোগই নাই। তো এই মেয়ের যদি চরিত্রে কোনো দোষ থাকে তাহলে মাসুদের লগে বিয়া দেওয়াটা কিন্তু ঠিক হইব না। না না, একদম ঠিক হইব না, কিন্তু মেয়েটারে তো খুঁজে বাইর করতে হইব। হ্যাঁ যাও, খুঁজে বাই করো, আবার নিজে আড়াই যাও না। না পাওয়া গেলে আমি খুশি, গেছে আপদ বিদায় হয়েছে। শোন, বিয়ের জন্য প্রস্তুতি নে। তুমি কি আমার জন্য অন্য কোনো ছেলে রেডি করছো? আমি ঘটক যে আমার কাছে ছেলের গোডাউন থাকবে? তুই মাসুদকে বিয়ে করার জন্য প্রস্তুতি নে। আপা, শুধু আমি কবুল বললে তো হবে না, কোনো লাভ আছে বলো? লাভ নাই। আমার হাতে এটা কি? 2টা শিশি। শোন, এত কিছুর পরেও যদি ফুলকি ফেরত আসে, তখন তুই মাসুদের কাছে গিয়া বলবি মাসুদ যদি তোরে বিয়ে না করে তুই বিষ খায় মরে যাবি। আপা, তখন যদি মাসুদ কয় আমি তো রুকায়ারে একবারও বিয়ে করবো, সে কথা কই নাই। আর সে কি একবারও বলছে সে আমারে ভালোবাসে? গুল্লি মার মাসুদের ভালোবাসার। মাসুদ যদি তোরে বিয়ে করতে না চায়, তুই মাসুদের সামনে গিয়া বলবি তুই মাসুদরে ছাড়া বাঁচবি না। বাংলার মাটিতে তুই আর বেঁচে থাকতে চাস না। বাংলা সিনেমায় দেখছোস না, এসব বলতে পারবি না। আর যদি ঘটনাক্রমে ফুলকি পালায় যায়, তাহলে তুই এই বিয়ের নাটক করলে দেখবি মাসুদ তোরে বিয়ে করতে রাজি হবে, কারণ মাসুদের তখন নারী নেশা অনেক বেশি। আপা, আমি তোমার কথার সাথে এক ফোঁটা মিল পাই নাই। আমি মাসুদে ধরতে গেছি, সে তো রাগ হয়ে গেছে। আরে বোকা, এখনো তোর মাথা থেকে ফুলকির ভূত যায় নাই। যখন সে ফুলকিকে দেখবে না, তখন ঠিকই তোর কাছে আসবে। আপা, এইবার তোমার বুদ্ধিটা আমার মাথায় ধরছে। তাইলে এখন প্র্যাকটিস শুরু কর, কিভাবে বিষ খাওয়ার ভান করে অভিনয় করবি। আপনার মাইয়া এত দুরন্ত, এটা কিন্তু আমি আগে জানতাম না। এই তুমি কেমন পুরুষ? হ্যাঁ, তোমার সামনে দিয়ে আমার মায়ের আরেক পোলায় ভাগায় নিয়ে গেছে, তুমি কিছুই করতে পারলা না? আমি পারতাম, আমি সব পারতাম। মাথার আওলা ছিল, কয়েকদিন আগে খালি ভালো হয়েছে। আমি তার সহজ সরল মনে বিশ্বাস করছি। আমার সাথে কি সুন্দর করে করে কথা বলছে, তার মনের ভিতরে যে এত বিষয়, এটা কি আমার জানা ছিল নাকি? আরে মাসুদ, তুই এখন কি করবি সেটা ক। দেখেন ফুপু আম্মা, এই সব ঘটনার মধ্যে আপনার লেগে ঘটতেছে। আপনি যদি এই সময় ফুলকিরি নিয়ে না আসতেন, তাহলে এত ঘটনা ঘটে না। বলেন ভাইজান থামেন, সর্বনাশ তো করছে আব্বা। আব্বা যদি এই লজিং মাস্টারে থাকতে না দিত, তাহলে এত ঝামেলা হইতো। এখন সব দোষ আমার হয়ে গেল। হ্যাঁ, এই আমি কি জানতাম যে ওই বেটা ফুলকির প্রেমিক? হ্যাঁ, তাহলে কি আমি এই বাড়িতে জাগে দিতাম? এখন এইসব আজারের কথা বাদ দিয়া একটা সমাধানের রাস্তা বাইর করো সবাই মিলে। আমার সমাধান তো কেউ পাত্তাই দিলা না।
ফুলকি তো চলেই গেছে, একটা আপদ তো বিদায় হয়েছে। আর রুকায়া তো বিয়ার জন্য রেডি হয়ে বসে রয়েছে। রুকায়ারে বিয়ে করলে সমস্যা কি? রূপে গুণে রুকায়া তো ফুলকির চেয়ে কোনো অংশ কম না। আম্মা, আমি কি বলছি যে আমি রুকিয়ারে বিয়ে করব? আমার পছন্দের একটা দাম নাই? হ্যাঁ, তোর পছন্দ তো, তোর তো সব বিয়েতে মাইয়া গো পছন্দ। পিয়ারির বিয়ে হয়ে গেছে, তার লেগে তুই পাগল হয়ে গেছস। আবার ফুলকি জাগির মাস্টারের লগে পলাই গেছে, তার লেগে তুই পাগল হয়ে গেছস। আরে আমি তোর মা, আমার কথাটা একবার শোন। পুলিশ আছে, পুলিশ। স্যার, ফোর্টির সন্ধান পাইছেন স্যার? না, খুঁজে পাওয়া যায়নি। সত্যি কথা বলতে, কেউ যদি ইচ্ছা করে পালিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া কঠিন। আর যখন তাকে পাওয়া যাবে তখন হয়তো তার বিয়ে হয়ে গেছে। হয়েছে তো, এবার অপেক্ষা কর, দেখি কত বছর তুই অপেক্ষা করতে পারিস। আরে খোঁজাই না কথা বাদ দাও না। অফিসার সাহেব, ফুলকি এই বাড়ির থেকে চলে গেছে, আপনি তো সবই দেখছেন। এখানে আমাদের তো কোনো দোষ নাই। ফুলকি আছে, এই যে ফুলকি। এই আমি জানতাম আমার মায়া চলে আসবে। আমার মায়া কোনো কলঙ্ক করতে পারে না। আব্বা, নতুন করে যে তার কলঙ্ক করতে না পারে, আজকে রাতের মধ্যে বিয়েটা সেরে ফেললে হয় না আমার লগে? আব্বা, লুকাইয়া আসছে। লুকাইয়া বিয়ে করতে হলে আমাকেই করতে হবে, না হলে কিন্তু আমি বিষ খাবো। এই খবরদার, এই কাজ করবেন না। আমাকে আশিকের সাথে বিয়ে না দিলে আমিও বিষ খাবো। এই, এটা করবেন না। আব্বা, হ্যাঁ আব্বা, এটা কি শুরু হয়েছে? বাড়িতে তো বিষ খাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এরকম প্রতিযোগিতা করে এখন যদি কোনো ধরনের খুন খারাপ কোনো ঘটনা ঘটে, তাহলে তো পুলিশ আমাকে ধরে নিয়ে যাবো। আমাকে সারাটা জীবন জেলখানায় জেল কাটতো বাবা। আরে আপনারা টেনশন করছেন কেন? আমি এখানে আছি তো। আপনারা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। বলেন বলেন বলেন। মাসুদ যদি রোকেয়ারে বিয়ে করতে রাজি হয়, আর আপনারা যদি আশিকের সাথে ফুলকির বিয়ে দিতে রাজি হন, তাহলে তো সমস্যা মিটেই গেল। কারোর আর বিষ খাওয়া লাগছে না। আমি জীবন ওই ফকিনের পোলার লগে আমার মায়ের বিয়া দিব না। আমার বিয়ে না দিলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ খাবো। আমি মজা করতেছি না, আমি আসলে বিষ নিয়ে আসছি। আহা, কি শুরু করলেন আপনারা? আমার হাতেও কিন্তু অরিজিনাল বিষ। আমার ভালোবাসা তো ফেক কিছু ছিল না, তাহলে আমি কেন মাসুদকে পাবো না? হ্যাঁ, এই জীবন রেখে আমার কি লাভ? আমিও এই জীবন রাখবো না। খা, 2 বোতল এক লগে খা, পুরোটা দেখে খাই, যাতে কোনো বিষ বাইচা না যায়। তোর এই জীবন রাখা কোনো দরকার নেই, মরে যাচ্ছি। এই বৌমা, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? এইসব আজিরা কথা বলে কোনো লাভ নাই। মাসুদ, তুই রাজি হয়ে যা, দেখবি বিয়ার পরে তোর জীবনটা খুব সুন্দর হয়ে যাবো। বেলায়েত, তাহলে আমার মায়ের কি হইব? কি হইব বুঝতেছো না? রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, আর দয়া করে কেলেঙ্কারি বানাইও না। মাসুদ, তুইও রাজি হয়ে যাবা। হ মাসুদ, তুমি রাজি হয়ে যাও। রুকাই অনেক ভালো মেয়ে, প্রয়োজনে তোমার দুবাই নিয়ে যাবে। হ বাবা, আমার কথাটা একটু রাখ। আমার মরণের আগে আমি তোর বিয়াটা দেখে যেতে চাই। আর এই বাড়িতে আমি আর কোনো মরণ দেখতে চাই না। মা, আমার কথা বলতেছো না কেন? আমার বিয়ে মানবা কি মানবা না বলো? ফুলকি, তুমি আমার সাথে যে কাজটা করছো খুব খারাপ করছো। আমি অনেক কষ্ট পাইছি। আব্বা, আব্বা, আমি রাজি। আই ফুলকি, ওই ফকিনির পোলার আইতে ক, আমিও রাজি। গুড, তাহলে তো হয়েই গেল। জি জি, আগামী শুক্রবার আমি নিজে উপস্থিত থেকে এদের বিয়ে দিয়ে দেবো। তাহলে তার কোনো ঝামেলা নেই। না না, আসি আজকে। আব্বা, এই পুলিশে বিয়ে করাবো কেমনি? আমি তো বুঝলাম না। কাজে লাগবো না? হ্যাঁ, মনে 2টা ডিগ্রি, একটা পুলিশের ডিগ্রি আর একটা কাজের ডিগ্রি। হইতে পারে, হইতে পারে।
তুমি চুপ করো। তুমি সবসময় অতিরিক্ত কথা বলো, বাড়ায় বাড়ায় কথা বলো, তোমার কোনো কথা বিশ্বাস করি না। আল্লাহ আব্বা বিশ্বাস করেন, আজকে আমি এক লাইনও বাড়াই কই নাই। আপনি আসেন আমার সাথে, দেখেন। এখন বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি? বেহুদা মেয়ে ছেলের কথা শুনবেন না তো আব্বা, এগুলা বাদ দেন। এখন বলেন আমার জামাই হিসেবে কেমন দেখাইতেছে? হ্যাঁ রফিক, তুমি এটা একটা কাজ করলা। আমার মেয়ে বেলির রেখা তুমি আবার আরেকটা বিয়ে করে নিয়ে আসছো বউ। হ্যাঁ, আনছো আনছো আবার আমার বাড়িতেই নেই উঠেছো। আব্বা আপনি আরো খারাপ আছেন কেন? খারাপ আছেন কেন? আপনি আমার খালি অর্ডার করেন, আম্মা খালি অর্ডার করেন, একটা বাড়ি দিয়া মাথাটা একদম 2 ভাগ করে দিই, যতই তুমি পাগড়ি চাকরি বড়। হ্যাঁ হায় হায় তাহলে তুই তোর দুলা ভাইয়ের মাথায় বাড়ি দিয়া 2 ভাগ করে দিবি? ভাবলাম তোদেরকে একটু সারপ্রাইজ দেই, সেটাও দিতে দিলি না। আরে বেলি, তুই এরকম করে সাচ্ছাস কেন? কারণটা কি? আরে সেইটা কত সুযোগই পাইলাম না। আব্বা আম্মা, আজকে আমাকে বিবাহ বার্ষিকী। চিন্তা করলাম বাড়িতেও বিয়ের আয়োজন চলতেছে, আইসা পড়ি। আব্বা শোনেন, আমি কিন্তু একবার হানিমুনে যাই নাই, এবার হানিমুনে যাবো, খরচাটা আপনি দিন প্লিজ। আব্বা জসিম কারে বিয়ে করে নিয়ে আইছে? আমি শিওর আঙ্গুরের এই বিয়ে করে নিয়ে আসছে, আমার ধারণা ভুল হইতেই পারে না। ঠিক ধরছেন দুলা ভাই। আব্বা, আমি জসিমরে বিয়ে করছি। এই বিয়া করছস ভালো কথা, বিয়া শাড়ি গয়না কেটে দিল? বিয়া করছি আমি, শাড়ি গহনা কি আপনি দিবেন? সেই ক্ষমতা কি আপনার আছে? আয় জসিম, চুপ করো, বেশি কথা বললো না। তাহলে খারাপ সুস্কা জসিম বাড়ির থেকে বের করে দে, ওই আমার লোকে বেদবি করছে। চুপ করেন আব্বা, আপনি কিছু মনে করবেন না। এতদিন আমার অধিকার ছিল না বলে অনেক কথা আমি বলতে পারি না, কিন্তু আজকে কমো প্লিজ। তাহলে ভাই আপনিও কিছু কন। মানে দুঃখের কথা কি কমো, আপনি বড় হয়ে বড়র মতো করে থাকবেন, উল্টা পুল্টা কোনো কিছু করবেন না। আমি কিন্তু আপনারা আসলে এখান থেকে বাইর করে দিতে বাধ্য হবো। এই ফুটবলের মতো করে এমন শট মারবো না, কোন হানে গিয়া পড়বেন আল্লাহ মাহবুদ ছাড়া কেউ কইতে পারবো না। ফাউল কোন হানকার? এই আঙ্গুরি, তোমার জামাইরে থামাও না কে? প্রথম দিনে কি কওয়া শুরু করছে? দুলা ভাই তো কত কথাই কয়, সে কথা ধরলে চলবে না ভাবি, বলতে দাও, আজকে জসিমরে বলতে দাও। বেচারা বলার জন্য হাসপাস করতেছে। আর আব্বা আম্মা, তোমরা কেউ কিছু বলো না কেন? আরে কি বলবো, 2 জামাইয়ের ঝগড়া দেখাই তো কুল পাইতেছি না। কি হলো তাহলে, কিছু বলবি না? এইখানে আমার কোনো কথা নাই আম্মা, আব্বা যারা সিদ্ধান্ত নেবে ওইটাই ফাইনাল। আরে কি হলো, তুমি চুপ করে আছো কেন? আরে আমি আর কি বলবো, সবাই যদি রাজি থাকে আর আঙ্গুরি মা যদি খুশি থাকে, তাহলে আমি এই বিয়ে মাইনা নিলাম। এবার সবাই খুশি তো? হ্যাঁ, আমিও মাইনে নিলাম আব্বা। তার একটা কথা আছে, জসিম কিন্তু আমগুলোকে হানিমুনে যাইতে পারবো না, কারণ তার স্ট্যাটাস আমগুলোকে যায় না। কেন তার স্ট্যাটাস যায় না কেন? ও, সে আপনার মতো ঘর জামাই না? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে জসিমও ঘর জামাই। আল্লাহ কয় কি, তাহলে কি আমরা সমান সমান? এ বেলি কিছু কও না কে? সমান সমান হলে দোষ কি, ক্ষতি তো নাই। এই থামো সবাই, চুপ করো। বাড়ির সব ঝামেলা শেষ, আজকে বাড়িতে বিয়ার বাদ্য বাজবে। কি এখন কি হিট খাবি না বিয়া করবি? না ভাই, হিট খাওয়ার তো প্রশ্নই আসে না। ওই রুকেয়ার সাথে আমার কথা হয়েছে, রাজি? হ্যাঁ আমি রাজি। আলহামদুলিল্লাহ, তাইলে তোর কোনো সমস্যাই নাই, বিয়ার আনন্দ হবে বাড়িতে। আব্বা আলহামদুলিল্লাহ। একটু আমার একটু কথা আছে আব্বা। এই বিয়ের অনুষ্ঠান আর যে মনে করেন যে ওই যে ঘুরতে যাইবো, সমস্ত আয়োজন আমি করব। ওই আব্বা, হ্যাঁ করবো কে? হ্যাঁ করবো কে? এ যাবৎ কাল এই বাড়ির সমস্ত অনুষ্ঠান আমি পরিচালনা করছি। এইবারের বিয়া এবং হানিমুন সব অনুষ্ঠান আমি পরিচালনা করব। আমি করতে সুবিধা হবে আপনার জন্য না? আমার বেশি আরে কিছু করতে না,